দেখো এই কোশ্চেনটা আইআইটি জেইই মেন্সের 2019 সালে যে কোশ্চেনটা তোমাদের দিয়েছি, দেখো তো এখানে দেখো এই যে অ্যালকিন পার্টটা আছে না, এই যে অ্যালকিন পার্ট C++CH2, তাহলে এই অ্যালকিন পার্টে মনে করো এই অ্যালকিন পার্টটা কী হচ্ছে বলো তো, এই হাইড্রোজেনটাকে ক্যাপচার করে আমাদের কার্বোকাটায়নটা জেনারেট করে ফার্স্টে, তাই তো। HCl দিয়েছে মানে কি, HCl দিয়েছে মানে কি এখান থেকে H+টা ক্যাপচার করবে HCl থেকে, দিয়ে এই ডবল বন্ডটাতে দেখো এটা CH3 করেছি, এই যে কার্বনের সাথে CH3, এটা CH3, এটা আমি ভিডিও করতে করতে আমার ভিডিওটা একটু প্রবলেম হচ্ছিলো বলে ডিলিট হয়ে গেল, দেখলাম এটা আমার অলরেডি। এই আমার এবারে দেখো এই যে কার্বোকাটায়নটা সৃষ্টি হয়েছে, তুমি তো বলতে পারো যে এই বন্ডটা স্যার এই রিংটা এক্সপানশন করতে পারে। দেখো এখানে 1 2 3 4 5 6, তার সাথে 1 2 3 4 5, একটা 6 মেম্বারের সাথে 5 মেম্বার রিং যুক্ত আছে। 6-এর সাথে দেখো 5 মেম্বার, আমি এই বন্ডটাকে তো এখানে মাইগ্রেট করে বলতে পারো স্যার রিং এক্সপানশন হতে পারে, কিন্তু এখানে রিং এক্সপানশন হয় না। কেন হয় না? দেখো এই কার্বোকাটায়নটা যদি আমরা দেখো অলরেডি কার্বোকাটায়নটা স্টেবিল, এটা 3 ডিগ্রি কার্বোকাটায়ন। দেখো এই কার্বোকাটায়নটা একটা দুটো তিনটে কার্বনের সাথে যুক্ত আছে, 3 3 6, 6টা আলফা হাইড্রোজেন আছে, ঠিক আছে। এটা CH3 কিন্তু এটা এটা হাইড্রোজেন আছে না, এটা হাইড্রোজেন আছে। এবারে দেখো এইটা যদি আমি দেখি, এবার এইটা কেন আমাদের এখানে গেল না বলো তো, এই অলরেডি তো স্টেবিল অবস্থায় আছে। আমি যদি স্টেবিলিটি না ইনক্রিজ করে তাহলে আমি যেতে পারবো। দেখো এই আমি যদি মনে করো এখানে 5 মেম্বার একটা রিং সিস্টেম আছে, এটা পজিটিভ চার্জ, কখন রিংটা এক্সপানশন হবে এটা থেকে, এটা রিংটা কখন এক্সপানশন হবে, এটা যদি এই কার্বোকাটায়নটা 1 ডিগ্রিটা এখানে 2 ডিগ্রিতে হয়। মানে দেখো এই যদি কার্বোকাটায়নটা আমি সৃষ্টি করি, এটা 5 মেম্বার থেকে তুমি 6 মেম্বার রিং করে দাও, এটা 5 মেম্বার থেকে 6 মেম্বার রিং করে দাও, এটা কার্বোকাটায়ন করে দাও, তাহলে দেখো এইটা তখনই আমি এই রিং সিস্টেমটা বুঝতে পারছো তো, এইটা কার্বোকাটায়ন এখানে পড়লো, পড়ে আমাদের কী হচ্ছে এইটা যদি বন্ডটা ব্রেক করলো, তাহলে এখানে এই যে বন্ডটা এই কার্বোকাটায়নটা আমাদের সৃষ্টি হলো, 5 মেম্বার থেকে 6 মেম্বার রিং সৃষ্টি হলো, তাই তো। এগুলো যদি অসুবিধা হয় শুধু এখানে নোমেনক্লেচার করে দেবো, 1 2 মানে না আমাদের কার্বনগুলো নাম্বারিং করে দেবে, 3 6, তাহলে 1 6-এর মধ্যে বন্ড হয়েছে, 1 6-এর মধ্যে বন্ড হয়েছে, মনে করো এটা 1 6, এটা 1 6, 1 আর 6-এর মধ্যে বন্ড হয়েছে, এটা মনে করো 1 6, ঠিক আছে। তারপর দেখো 2 এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এবার বোঝা গেছে। তাহলে 1 আর 2 কী হলো, 1 6-এর মধ্যে বন্ড হলো, আর 2 পজিশনটা এটা কার্বোকাটায়নটা জেনারেট করলো, কারণ এই বন্ডটা ব্রেক হয়েছে, 2 6 বন্ডটা ব্রেক হয়ে 1 6 বন্ড হয়েছে, তাই তো, 1 6 বন্ড হয়েছে, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে এই কার্বোকাটায়নটা, কিন্তু এখানে আমার স্টেবিলিটি ফ্যাক্টর দেখো 1 ডিগ্রি কার্বোকাটায়ন ছিল, এটা 1 ডিগ্রি থেকে আমরা 2 ডিগ্রি পাচ্ছি, কারণ দেখো এই কার্বোকাটায়নটা দেখো এখানে এখন কটা কার্বোকাটায়ন ছিল, এখানে দেখো একটা আলফা হাইড্রোজেন ছিল, একটা আলফা এইচ, একটা আলফা এইচ, কিন্তু এখানে তখন দুটো আলফা এইচ হয়ে যাচ্ছে, তখন আমার এর ক্ষেত্রে আমি এটাকে ট্রান্সফার করে আমি এখানে নিয়ে যেতে পারি, রিং এক্সপানশন করতে পারি, কিন্তু এটার ক্ষেত্রে কোনো রিং এক্সপানশন হতো, কোনো রিং এক্সপানশন হতো না। সেই জন্য আমি 6 মেম্বারের সাথে 5 মেম্বার রিংটা ডিরেক্ট যুক্ত করব, যুক্ত করে দেখো এবারে এইটাতে শুধু যেহেতু Cl মাইনাস ছিল, তাহলে Cl মাইনাসটা এখানে লিখে দাও, এই CH3 এটা Cl, আর এই প্রোডাক্টটা আমাদের অ্যান্সার হবে 2, এটা দেখবে অপশানে আছে, ঠিক আছে, এটা আমাদের অপশন হবে Cl। কিন্তু রিং এক্সপানশন করে দিয়ে আবার Clটাকে করো না, রিং এক্সপানশন এখানে হবে না, এইটাতে মনে করো এখানে যদি আমি CH3 Cl করি তখন আমার Cl